দুনিয়ার কোনো শক্তি নাই নির্বাচন বাধা দেওয়ার। ফেব্রুয়ারিতে হবে। কেউ আসলো কেউ না আসলো কেউ কি করলো, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট ওয়ান্ট টু নো। কিন্তু যে কোনো মূল্যে নির্বাচন করেই ছাড়বো ফেব্রুয়ারিতে। দুনিয়ার কোনো শক্তি নাই। কেন বললেন এই কথা? এমন কি হয়েছে, এমন কি কারণ, এমন কি ক্রাইসিস, এমন কি সমস্যা হয়েছে যে আপনাকে এই কথা বলতে হইলো? আপনি বললেন কেন? এই অধিকার, এই এখতিয়ার, এই ক্ষমতা, এই দুঃসাহস কে দিয়েছে আপনাকে? প্রেস সচিব মিস্টার প্রেস সচিব, আমার একটা প্রশ্ন আছে, আমি জানতে চাই, হঠাৎ করে সাডেনলি আপনি কেন এত ডেসপারেট, অ্যারোগেন্ট, অ্যাডামেন্ট কেন বললেন এই কথাটা যে দুনিয়ার কোনো শক্তি নাকি নাই নির্বাচন বাধাগ্রস্ত করার, এবং যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে কেউ আসলো কেউ না আসলো, কেউ থাকলো কেউ না থাকলো, কেউ নির্বাচনে রাজি হইল না হইল, আমরা নির্বাচন করেই ছাড়বো এবং এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এর বাইরে যাবে না, এবং দুনিয়ার কোনো শক্তি নাই যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার মতো। এই কথা আপনি কেন বলেছেন? মাই কোশ্চেন ইজ, আপনি যে কথাটা বলেছেন এটা তো সাংঘাতিক কথা, ভয়ঙ্কর একটা কথা, ভয়ঙ্কর একটা আপনি কেন হঠাৎ করে এত এরোগেন্ট, এত নির্বাচন নিয়ে ডিসিসিভ, গ্যারান্টি, যুদ্ধ ভাব, যুদ্ধের মতো কথা, যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে ছাড়বো এবং এই যুদ্ধে আমরা বিজয়ী হব, আমরা নির্বাচন করবি, আমরা দেখিয়ে দেবো দুনিয়ার কোনো শক্তি নেই। কেন বললেন এই কথা? আমি জানতে চাই প্রেস সচিব, আপনার এই ঘোষণার আসল কারণটা কি? ঘোষণার মূলে কি? এটা পিছনের কারণটা কি? এটার পিছনে কারণ যদি না থাকে মিস্টার প্রেস সচিব, যদি এটার পিছনে কোনো ডেফিনিট কারণ, ব্যাকরণ না থাকে, সায়েন্স না থাকে, এই কথা আপনি কখনোই বলবেন না, বলতে পারেন না, বলার অধিকার নাই, বলার কোনো জুরিডিকশন নাই যদি কারণ না থাকে। সেই কারণটা কি? ডিল করছেন কারোর সঙ্গে? আপনি কারোর সঙ্গে ডিল করছেন নির্বাচনে? যদি ডিল না করেন তাইলে পরে এই কথা বলার কোনো কারণ আপনার নাই। এইরকম সময় আপনি অবশ্যই ডিল করছেন কারোর সঙ্গে, নির্বাচনের ডিল, যে আমার পোলারে, আমার ছেলেরে ক্ষমতায় বসান, প্রধানমন্ত্রী বানান, যে কোনো মূল্যে নির্বাচন করেন, আমার ছেলের ক্ষমতায় বসান, আমার দলের আরে ডিল করছেন, অবশ্যই করছেন। আমি জানি, আই ক্যান ফিল ইট, মাই সিক্স সেন্স, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে আপনারা ডিল করেছেন কারোর সঙ্গে, কোনো মহিলার সঙ্গে ঢাকাতে, এবং মহিলার সঙ্গে ডিল করে বলেছেন যে কোনো মূল্যে নির্বাচন, দুনিয়ার কোনো শক্তি নেই। ডিল না করলে পরে, চুক্তি না করলে পরে নির্বাচন নিয়ে এই কথা বলার কোনো কারণ আপনার নাই। যদি ডিল না করতেন, অ্যাসিওরেন্স, গ্যারান্টি না পাইতেন নির্বাচন করার জন্য, কারোর সঙ্গে আপনি গোপনে যদি সিক্রেট কোনো ডিল আপনারা না করতেন, তাইলে পরে আপনারা এইভাবে বলতে পারেন না, কোনো কারণ নাই, কোনো সুযোগ কিংবা কোনো সময় এইটা না, এইভাবে মানুষকে নির্বাচন নিয়ে থ্রেট করার, যুদ্ধ ঘোষণা করার, বলার, কেউ আসুক না আসুক, উই ডোন্ট কেয়ার, যারা আসবে না তারা হারবে, তারা সাফার করবে। এই যে আপনাদের বক্তব্য শুনছি, আপনাদের চারিদিক থেকে মাইক বাজছে যে কেউ না আসলেও হবে, কেউ আসলেই হবে, একা একা হইলেও হবে, কিন্তু নির্বাচন হইতেই হবে। হাসিনাও কিন্তু আপনাদের চাইতে ভদ্র ভাষায় বলতো, হাসিনার মতো জঘন্য কিন্তু আপনাদের মতো এভাবে বলতো না। হাসিনার মতো জঘন্য কিন্তু ইফস বার্থ দাড়ি কমা রেখে কথা বলতো। হাসিনার মতো জঘন্য কিন্তু একটুখানি কম বলতো। কিন্তু আপনারা যেভাবে বাড়াবাড়ি করছে নির্বাচন নিয়ে, আমার সিক্স সেন্স আমাকে বলতেছে যে আপনি ডিল করেছেন কোনো মহিলার সঙ্গে, তার ছেলের ক্ষমতায় আনতে হবে যে কোনো মূল্যে, সেই জন্য নির্বাচন যে কোনো মূল্যে করতেই হবে। তাই যদি না হয়, এইভাবে এই ভাষায় আপনারা এই বডি ল্যাঙ্গুয়েজে কখনোই বলবেন না, বলতে পারেন না, এটা সম্ভব না, ইম্পসিবল টু
say anything like that, a time like that. ডিল যদি না করতেন কোন মহিলার সঙ্গে ঢাকাতে, অবশ্যই 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 ডিল করেছেন। একটা বছর আপনারা যা করছেন এই মহিলাকে নিয়ে, তার সঙ্গে আপনাদের যত ভালোবাসা, প্রেম প্রীত এই মহিলার সঙ্গে আপনারা তার জন্য যা করছেন একটা বছর, তার জন্য এমন কিছু বাকি নেই। তার জন্য সমস্ত রাষ্ট্রকে আপনি ডেডিকেট করেছেন তার সেবায়, তার সেবায়, এই মানুষটির সেবায়। আপনারা জানেন আমি কাকে ইন্ডিকেট করছি, সবাই আপনারা বুঝতে পারছেন আমি কার দিকে আঙুল তুলে কথা বলছি। ওই মহিলাকে আপনারা পুরো রাষ্ট্রকে ডেডিকেট করছেন তার সেবায়। এমন সব কাণ্ড কীর্তি আপনারা করছেন এই মহিলাকে কেন্দ্র করে একটা বছর। এই মহিলাকে আপনারা যেইভাবে সেবা দিচ্ছেন একটা বছর, তার জন্য আপনারা যা যা করছেন, বাড়ি গাড়ি, টাকা পয়সা, চিকিৎসা, ডাক্তার, নার্স, লন্ডন, ঢাকা, পল্টন এবং কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আনানো, তাকে মানে বাসায় লন্ডনের চিকিৎসা, তার জন্য বাড়ি গাড়ি, দান অনুদান, দান খয়রাত করে তার জন্য বিশাল বিশাল কোটি কোটি টাকা দান করে, তার জন্য বাড়ি টাড়ি দান করে, দলিল বাসায় নিয়ে দলিল দান করে, তার জন্য 200 কোটির সম্পদ, 300 কোটির সম্পদ, তার জন্য বাড়ির ব্যবস্থা করে, লন্ডনে গিয়ে তার ছেলের সঙ্গে কথা বলে, লন্ডনে দল বল নিয়ে, দুনিয়ার মির্জাফর নিয়ে, দুনিয়ার খাসরত নিয়ে, দুনিয়ার বেইমান নিয়ে, দুনিয়ার উপদেষ্টা নামক খাসরত বেইমান মির্জাফর রয়ের দালাল, মানে এই যে দুনিয়ার এসালামের দালাল, হাসিনার দালাল, ওয়াকারের দালাল, চুপ্পুর দালাল, ইন্ডিয়ার দালাল, দুনিয়ার খাসরত নিয়ে প্লেন ভর্তি করে লন্ডনে গিয়ে ক্লোজ ডোর মিটিং করে ব্লা 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 ব্লা, এই যে আপনারা শুরু করেছেন একটা বছর, মানে ইট ইজ এ ফর শিওর ডিল। লন্ডন থেকে পল্টন টু লন্ডন টু পল্টন, মা ছেলের সেবায় পুরো রাষ্ট্রকে ডেডিকেট করে দিয়ে, আর কেউ না, আর কিচ্ছু নেই, খালি মায়ের সেবা করার, ছেলের সেবা করো, ছেলের জন্য সমস্ত মামলা খারিজ করো, সব মামলা খারিজ, দুনিয়ার হত্যা মামলা, জঘন্য মামলা, দুনিয়ার সন্ত্রাসী মামলা, দুনিয়ার যত বাংলা ভাইয়ের মামলা, দুনিয়ার যত পাচার সব খারিজ করে দাও, সব মামলা সব খারিজ করে দাও, সব মামলা নির্বাহিত সব খারিজ। দুনিয়ার হত্যা মামলা, বাংলা ভাই, 10টা অস্ত্র ব্যবসা, জঘন্য গ্রেনেড হামলা, পাচার, লুটপাট, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন, সব মামলা খারিজ করে দাও। ছেলের কোনো মামলা থাকতে পারবে না, তাকে এমন ভাবে মামলা খারিজ করতে করতে আদালতের পাছা লাল করে দাও, আদালতের পাছা লাল করে দাও, মামলা খারিজ করতে করতে। তার মায়ের জন্য কাতারের আমিরকে ফোন করো, অ্যাম্বুলেন্স আনো, তার মাকে চিকিৎসা দিতে হবে লন্ডনে। এর চাইতে লজ্জাজনক, বেহায়া, দুর্গন্ধ, নর্দমা আবর্জনা, মানে এর চাইতে জঘন্য, অসভ্য, বর্বর, ফাঙ্কি বিজনেস আর আমি দেখি নাই। ছেলের সব মামলা খারিজ, মায়ের সব মামলা খারিজ, এবং মা ছেলের জন্য পুরো রাষ্ট্রকে ডেডিকেট করে টাকা পয়সা, কোটি কোটি, 100 কোটির বাড়ি, 200 কোটির বাড়ি, তার সিকিউরিটি গার্ড, স্পেশাল গার্ড, স্পেশাল ফোর্স, তাদের পরিবারের জন্য সমস্ত অফারিং, সমস্ত ডিল, সমস্ত তাদের জন্য নানান রকমের উপহার, মানে ইন দ্য মিডিয়া, আপনি আসেন সব রেডি, আপনার জন্য কি লাগবে, ট্রাভেল ভাউচার, ট্রাভেল ডকুমেন্ট, এই যে আপনারা রাষ্ট্রকে তাদের জন্য নিয়োজিত করেছেন। ডিল যদি না করেন, নির্বাচনের ডিল, এটা জঘন্য নির্বাচন, হাসিনার চাইতে জঘন্য, হাসিনার চাইতে ভয়ঙ্কর, হাসিনার চাইতেও আমি দামি মামি নির্বাচন করে ক্ষমতা আনার জন্য যে ডিল করেছেন মহিলার সঙ্গে, তার ছেলের সঙ্গে, লন্ডনে গিয়ে তার বাসায় বসে ডিল আপনার ডিল, এই যে ডিল করেছেন, তার প্রমাণ, তার বই প্রকাশ গতকালকে দেখলাম। দুনিয়ার কোনো শক্তি নাই, মানে আপনাকে বলা হয়েছে, আপনাদেরকে প্রফেসরকে বলা হয়েছে, নোবেল লরেট মাননীয় মহামান্য প্রফেসর সাহেবকে বলা হয়েছে যে
যদি আমার ছেলে এবং আমার পার্টি, আমার দল ক্ষমতায় আসে, যদি আইনা দেন যে কোনো মূল্যে, তাহলে আপনাদের জন্য সব রকমের বন্দোবস্ত রেডি, কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, সেফ এক্সিট, পূর্ণ সেফ এক্সিট, পরিপূর্ণ সেফ এক্সিট, দেশে বিদেশে যেখানে যান, দেশে বিদেশে যা চান, যেভাবে চান, যত কিছু সব কিছু গ্যারান্টি শিওর, একদম সেই ডিল, ডান ডিল, সাইন ডিল হয়েছে আপনাদের সঙ্গে মা ছেলের, যে যদি আপনারা যে কোনো মূল্যে মা ছেলের পার্টিকে, মা ছেলেকে ক্ষমতায় আনতে পারেন, তাইলে পরে আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে আপনাদেরকে এই দেশে বিদেশে আপনাদেরকে আপ্যায়ন করা হবে। দ্যাটস দ্য ডিল ই মেড। ইফ দ্যাটস নট দ্য কেস, তাহলে কোনোভাবে আপনি বলতে পারেন না এই ভাষায়, এই বডি ল্যাঙ্গুয়েজে, আপনি এই ফেসিয়াল ল্যাঙ্গুয়েজে গতকালকে, যে দুনিয়ার কোনো শক্তি নাকি নাই এই নির্বাচন প্রতিহত করার মতো, যে সেই মিসে সেই মিসে সেই মিসে সেই মিসে সেই